রেল ক্রসিংয়ে গেটম্যানের অবহেলা আর গেট খোলা রাখার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, যা অনেক প্রাণহানির কারণ হচ্ছে। রেলওয়ে কুমিল্লা অঞ্চলে ১৭২ কিলোমিটারে বিভিন্ন স্থানে অবৈধ ও অনুমোদনহীন ১১৬টি লেভেল ক্রসিং রয়েছে। সম্প্রতি পদুয়াবাজার রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে ১২ জনের প্রাণহানির তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা আর সমন্বয়হীনতার মর্মান্তিক চিত্র। এসব স্থানে গেল ১০ বছরে দুর্ঘটনায় ৪.৫ শতাধিক মানুষ নিহত হয়েছে, আহতর সংখ্যা কয়েকশো। এসব অরক্ষিত রেল ক্রসিং যানবাহন সহ চলাচলকারী মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। কুমিল্লার লাকসাম নোয়াখালী, লাকসাম চাঁদপুর ও লাকসাম আখাউড়া রেলপথে বৈধ অবৈধ দুই ধরনের রেল ক্রসিংই আছে। ক্রসিংয়ে গেটম্যান থাকলেও বেশিরভাগই অরক্ষিত। এসব অনুমোদিত ক্রসিংয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের প্রাণ যায়। অত্যাধুনিক সিগন্যাল থাকলে বাস, ট্রাক সবাই তো সিগন্যাল মানত। এখন অত্যাধুনিক নাই বিধে দুর্ঘটনা ঘটতে থাকবো। এটা সরকারের ব্যর্থতা, রেল কোম্পানির ব্যর্থতা। বাইরের কান্ট্রির মতো যে আমাদের বাংলাদেশের এই জিনিসটাও হোক, যে অটোমেটিকলি যাতে পড়ে, এটা পড়লে যে আমাদেরও কিছু সচেতনভাবে চলাফেরা করা যাবে। যারা ডিউটি করে তারা একটু গাফিলতি আছে। আমি দোকানদারি করে ট্রেন আসে যাই, আমি 10 জনের লাথি মাছি, 10 জনের এখনো বাঁকা আছে। তারা সবাই ঠিকমতো ডিউটি করে না, কেউ ডিউটি বিক্রি করে চলে যায়, তারা গাফিলতির কারণে এখানে দুর্ঘটনা হয়। বছরের পর বছর ধরে স্থানীয়রা দাবি জানিয়ে এলেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থানে গেট নির্মাণ করা হয় না। এজন্য রেল ক্রসিংয়ে চলাচলের সময় ট্রেন দুর্ঘটনায় পড়ে, যার ফলে রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এই যে দেখেন, এই জায়গায় একটা ঘর করে ফালাইয়ে রাখছে, এনে কিন্তু একটা লাইনম্যান নাই। এই যে কিছুদিন আগে একটা লাইনম্যানের লেগে কিন্তু একটা ঘটনা হয়েছে, আর হেন লাইনম্যান থাকতে এই ঘটনাটা। আজকে এই জায়গায় কোনো লাইনম্যান নাই, এই যে গাড়ি যাতায়াত করতে আছে। এখানে তারা গেট করে করছে, ঠিক আছে, তারা একটা লোকও দেয় না, গেট করে কোনো লোকে দিতে আসে না। অনেক বছর হয়ে গেছে গেট করে গেছে গিয়া। এখানে কিন্তু অরক্ষিত একটা রেল লাইন, এটা এখানে না কোনো গেট আছে, না কোনো লাইট আছে, এবং কোনো রেল ম্যানকেও আমরা দেখি না। অনেক দিন পরে পরিত্যক্ত হয়ে রয়েছে, তো এখান থেকে অনেক গাড়ি যাওয়া আসা করে, কিন্তু এই গাড়ি যাওয়া আসা করে কোনো নিরাপত্তা নাই। কিছুদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, তো অনেক মানুষ মারা যায়, প্রায় সময় অ্যাক্সিডেন্ট। আমরা সবসময় আসা যাওয়া করি, প্রায় কোনো মতে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরা এখানে একটা লাইনম্যান চাচ্ছি এবং জনগণের নিরাপত্তা চাচ্ছি। রেলওয়ে বলছে রেল ক্রসিংয়ে নির্মিত সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাছাড়া যথাযথ সড়ক নির্মাণের ফলে ঝুঁকি বাড়বে বলে তাদের দাবি। স্থানীয় পৌরসভা, এলজিডি অথবা স্থানীয় লোকাল লোকজন যত্রতত্র বিভিন্নভাবে রেল যে ক্রস করে, রাস্তা করে, সেখানে তারা রেলের কোনো অনুমতিও নেয় না এবং এটার নিরাপত্তার বিধানেও কোনো তারা ব্যবস্থা নেয় না। এসব কারণেই বর্তমানে দুর্ঘটনার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। এমন অনেক রাস্তা আছে একটু ঘুরে গেলে আপনি পারবেন, কিন্তু তারপরেও শর্টকাট করার জন্য আমরা যত্রতত্র রেলগেট একটা রাস্তা বানিয়ে ফেলছি, কিন্তু এইটা যে মরণফাঁদ সৃষ্টি হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। সড়ক বিভাগ বলছে সড়ক নির্মাণের পর রেল ক্রসিং পারাপারে সতর্কতা অবলম্বনের জন্য সাইনবোর্ড দেওয়া হয়। রেলওয়ের বিষয় বলে উল্লেখ করছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। গেট ওঠানো নামানো, অর্থাৎ এটাকে গেট মানে খোলা এবং বন্ধ করা, এই বিষয়টা পুরোটাই হচ্ছে রেলের উপর নির্ভরশীল। তো এই বিষয়টা আমাদের উপরে না। আর রেলওয়ে যে ব্যারিয়ারটা আছে, যে গেটটা ওঠানামা করে, ওইটার বিষয়টা কিন্তু রেলওয়ে দেখে। আর এমনি রাস্তার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখি। আমরা মনে করেন যে হচ্ছে সড়কটাকে এবং পর্যাপ্ত সাইন সিগন্যাল দিয়ে এটাকে মনে করেন যে হচ্ছে যাতে একজন ড্রাইভার যাতে সচেতন হতে পারে, সেই ধরনের ব্যবস্থা যা করার আমরা সেগুলো করে থাকি। সম্প্রতি কুমিল্লার পদুয়ার বাজারের ঘটনায় জেলা প্রশাসকের তদন্ত কমিটি বলছে একাধিক ব্যক্তি ও রেলওয়ের ধারাবাহিক গাফিলতির কারণে ক্রসিংয়ে দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। অনেকেরই আসলে এখানে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হয়েছে। বিশেষ করে প্রাথমিকভাবে যদি আমরা বলি যে এই রেল দুর্ঘটনায় ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে দুজন গেটকিপার, মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে, তারা না থেকে তারা আরও দুইজনকে 1000 টাকার বিনিময়ে
ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। রেল ক্রসিংয়ে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যানবাহনের চালকদের সতর্কতার পাশাপাশি গেটম্যানদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্রসিংয়ের নিরাপত্তা আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি কুমিল্লাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।